বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে, কিন্তু উপায় নেই, আমাকে বের হতেই হবে। কারণ আজকে আমার ছেলের কারাটে পরীক্ষা। আমি জানালা দিয়ে ভিডিও করছি, বারান্দায় দাঁড়ানোর কোনো উপায় নেই, ঝুমঝুম বৃষ্টি। এর মধ্যেই আমরা মা ছেলে রেডি হয়ে গিয়েছি, এখন বের হব। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি, তারপরে বের হই। যেহেতু পরীক্ষা, যদি ক্লাস থাকতো তাহলে কোনো চিন্তা ছিল না, হয়তোবা আজকে গ্যাপ দিতাম। কিন্তু পরীক্ষা যেহেতু, সেহেতু আমাকে তো উপস্থিত থাকতেই হবে। তো ভিডিওটি দেখতে থাকেন, আমরা কিভাবে গেলাম, পৌঁছালাম। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি জুবাইদাস ব্লগিংয়ের জুবাইদা, সবাইকে ওয়েলকাম করছি নতুন দিনের নতুন আর একটি ভিডিও দেখার জন্য। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিও ভালো লাগবে সবার কাছে। ভালো লাগলে ভালোবাসা দিয়েই সাথে থেকে যাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো ভিডিওটি দেখতে থাকেন, আমরা কি করছি, কিভাবে গেলাম। তো এই যে থাকি তো অনেক উপরে, সিঁড়ি দিয়ে নেমে গেলাম। তো আমার ছেলেকে বলেছি তুমি আগেই যাও, ছাতা দিয়েছি। ও এসে দাঁড়িয়েছে, রিক্সা পাচ্ছি কিন্তু যাচ্ছে না, বৃষ্টি। আর এটা তো এক প্রকারের, মানে কি বলবো, একদম দুপুর টাইম, এই সময়ে রিক্সা পাওয়াটা খুবই কষ্ট। লাঞ্চ টাইমে আসলে তারাও তো মানুষ, তাই না? আমরা যেমন লাঞ্চ করি, তাদেরও তো বাসায় ফেরার একটা টাইম এটা। এর জন্য রিক্সা পাওয়াটা খুবই কষ্ট হয়ে যায়। আর মানে কি বলবো, এই টাইমটা উনি চেঞ্জ করেন না, কারণ ওনার অনেকগুলি স্কুল আছে। সব স্কুলে এভাবে টাইম ফিক্সড করা, যার যেখানে দরকার সে সেখানে তো যাবেই। এখন সেটা নিজের উপরে টাইমটা করে নিতে হবে আর কি। তো যাই হোক, সময় মতো পৌঁছাতে পেরেছি। আমার বাসা থেকে স্কুলটা অবশ্য একটু বেশ দূরেই, বৃষ্টি হলে আরও বেশি ঝামেলা হয়, রিক্সা পাওয়া যায় না, এই জন্য আর কি। তো যাই হোক, তো সময় মতো চলে এসেছি। আর পিছনে যে বাচ্চাগুলো আছে এদের পরীক্ষা হয়ে গিয়েছে। প্রথমে হোয়াইট বেল্ট দিয়ে শুরু হয়, আর আমার ছেলে তো ব্রাউন বেল্টের ফার্স্ট কিউ পরীক্ষা হচ্ছে আজকে। এই পরীক্ষা হয়ে গেলে সে এখন ব্রাউন বেল্টের সে থার্ড কিউ থেকে সেকেন্ড কিউ যাবে, তারপরে ফার্স্ট কিউ। এটা আবার উল্টা পাশ থেকে আসে, ফার্স্ট থেকে থার্ড নয়, থার্ড তারপরে সেকেন্ড তারপরে ওয়ান, এভাবে। তো থার্ড কিউ পরীক্ষা হচ্ছে, এখন সেকেন্ড কিউতে যাবে ইনশাল্লাহ। তো এই তো আমরা গার্ডিয়ানরা সব পিছিয়ে দাঁড়িয়ে আছি, আর যে পরীক্ষা নিচ্ছে সে তো এই যে বসে আছে। সে অনেক ভালো শেখায়, ছোট, সে ব্ল্যাক বেল্ট। খুব ছোটোতেই তার মা তাকে এটাতে দিয়েছে। সে খুব ভালো করে, মানে খুব পছন্দ করে, এই জিনিসটা পছন্দ করে করে আর কি। আর এটা, এই কারাটে বলে না, যে কোনো জিনিসই আসলে নিজের আগ্রহ না থাকলে কিন্তু হয় না। এখানে পরীক্ষা হচ্ছে, তারপরও এর মধ্যে দিয়ে লোকজন চলাফেরা করছে, উপায় নেই, কারণ বৃষ্টি হচ্ছে, সাইড দিয়ে ঘুরে আসতে পারছে না। এই কারণে সাইড দিয়ে লোকজন আসলে যাওয়া আসা করছে। আর পরীক্ষার মধ্যে এরকম লোকজন যাওয়া আসা করলে আসলে যে হচ্ছে পরীক্ষাটা দিচ্ছে, তারা তো মনের মধ্যে একটা ভয় কাজ করে যে যদি একটু ভুল হয়ে যায় তাহলে তো মার্কের কম বেশি হবে। তো আসলে কিছু করার নেই, কারণ বৃষ্টি হচ্ছে, তাদেরকে তো একটু জায়গা দিতে হবে যাওয়ার জন্য। তারাও তো এখানে অনেকে অনেক কাজের জন্যই আসছে আর কি। তো এই স্কুলে ছুটির দিনগুলোতে গান শেখায়, নাচ শেখায়। ছুটির দিনে তো মানে শুক্র শনিতে স্কুল বন্ধ, এই দিনে কারাটে শেখায়। আবার অন্যান্য রুমগুলিতে সকাল থেকেই আসলে সবাই ব্যস্ত, ড্রয়িং শেখায়, গান শেখায়, নাচ শেখায়, এইরকম আর কি। এগুলো সব ভাড়া দেয়া। তো যাই হোক, যে যে কাজে ব্যস্ত তারা তো সেটা করছে। তো আমরা যেমন কারাটে শেখাচ্ছি, সেরকম আর কি। তো পরীক্ষা হচ্ছে, পরীক্ষায় খুবই ভালো করেছে আমার ছেলে। তো এই যে এরা দুইজনই হচ্ছে ব্রাউন বেল্ট।
পেছনে দেখা যায় অনেকে হচ্ছে হোয়াইট বেল্ট আছে, হোয়াইট বেল্টের পরীক্ষা হয়েছে, তারা ইয়েলো বেল্টে যাবে। আবার নতুন যারা ভর্তি হয়েছে তারা কিন্তু হোয়াইট বেল্টে আছে, তাদের কোনো পরীক্ষা নেই। রিসেন্টলি ভর্তি হয়েছে, অনেকে প্র্যাকটিস করতেছে অন্যদিকে, তারা অবশ্য দেখবে, কারণ পরীক্ষা কিভাবে নিচ্ছে বা কীভাবে রেজাল্ট দিচ্ছে তাদের তো শিখতে হবে। তো প্র্যাকটিস একটু করবে, করার পরে আবার তারাও দেখবে। আর পিছনে যারা দাঁড়িয়ে আছে এরা দেখে। আমার ছেলে এর আগেও খুব ভালো রেজাল্ট করেছে, এবারও আল্লাহর রহমতে অনেক ভালো করেছে। তো পিছনে যারা আছে তারা খুব ফলো করে যে কিভাবে করছে। আর পরীক্ষা হচ্ছে এখন, কিন্তু পরীক্ষা ছাড়া যখন ক্লাস হয় টিচার অনেক সময় একটু লেটে আসে, তখন আমার ছেলেকে বলে যে এটা কিভাবে হবে, ওটা কিভাবে হবে, হাতটা কিভাবে ঘুরবে, পাটা কিভাবে ঘুরবে, কোন হাতটা কোন দিক থেকে কোমরে যাবে বা কী হবে, এগুলো শিখে নেয়। আর ও খুব ভালোভাবে শেখাতে পারে। তো আশা করা যায় সামনের দিনগুলিতে হয়তো বা ভালো একটা ট্রেনারও সে হতে পারবে। টিচাররাও তাকে খুব ভালোবাসে এবং বলে যে ও যদি লেগে থাকে এটার সাথে তাহলে ও ভালো কিছুই করতে পারবে, এই আর কি। তো দেখা যাক, আল্লাহ ভরসা, আপনারা দোয়া করবেন। আর ওর খুব ইচ্ছা যে ভালো কিছু করতে পারবো, ইনশাল্লাহ ভালো কিছুই করব। তো সপ্তাহে যেহেতু 2 দিন, তো 2 দিন দেখা যাক কি হয় সামনের দিনগুলিতে। কারণ লেখাপড়া তো যে চাপ চলে আসছে এখন, লেখাপড়ার পাশাপাশি তো এখানেও তো সময় দিতে হয়। যেটাই করেন না কেন সেটার পেছনে কিন্তু সময় দিতে হবে। সময় না দিলে শুধু গেলাম আর আসলাম এভাবে কিন্তু হয় না, কোনো কাজই হয় না। যে কোনো কাজের পেছনে যদি লেগে থাকা যায় তাহলে দেখা যায় যে সেটাতে অবশ্যই সাকসেস আসে। তো যারা শেখায় তারাও কিন্তু স্টুডেন্ট, লেখাপড়ার পাশাপাশি এত কিছু করছে। অনেকে গান, নাচ, সেটা অনেক কিছুর মধ্যে কিন্তু জড়িয়ে আছে। তো করছে আর কি। দেখা যাক, আমার ছেলেকে নিয়ে তো আমি অনেক আশাবাদী। ওর বাবাও খুব ভালোবাসে আর বলে যে করুক, শিখুক। আর আমার মনে হয় কারাটেটা সবারই, ছেলে মেয়ে নয়, সবারই আসলে শেখা উচিত। যাদের বয়স হয়ে গিয়েছে তাদেরও কিন্তু শেখা উচিত। এই কারণেই বলবো, কারণ এখন পরিবেশ পরিস্থিতি এমন, নিজেকে সেফ রাখার জন্যই এটা শেখা খুব জরুরি আমার কাছে মনে হয়। পরিস্থিতি দিন দিন একদম মানে উল্টো দিকে ঘুরছে। তো নিজেকে সেফ রাখার জন্য এটা খুব দরকার। তো দেখেন, আমার মনে হয় যারা বাচ্চাকে শেখাতে চান তারা শেখাতে পারেন, কারণ এটা নিজের জন্য খুব দরকার। আর এটা হচ্ছে মানে শরীর মন দুটাই কিন্তু ভালো রাখে। এই যখন শুরু হয় যে ওয়ার্ম আপটা হয়, এটা শরীরের জন্য কিন্তু খুব দরকার। ওখানে যায় প্র্যাকটিস করে, তখন ফিট, নিজের কাছে ফিট মনে হয়। কিন্তু এটা আসলে বাসায় থাকলে কিন্তু হয় না। এগুলোর একটা করে কোর্স আছে, এই কোর্সগুলোতে আসলে ভর্তি হলে অনেক ভালো হয় আর কি। তো এখন রেজাল্ট দিয়ে দিচ্ছে, সবাই মোটামুটি খুবই ভালো করেছে। আর এসব জায়গায় যারা আসে যদি নিজে পছন্দ করে করে বা নিজে ভালোবেসে করে তাহলে কিন্তু সে অনেক উন্নতি করে, ভালো করে। আর যাদের বাবা মা একটু চাপ দিয়ে নিয়ে আসে তারা দেখা যায় যে ঝিমিয়ে ঝিমিয়ে করে, খুব একটা ভালো করতে পারে না, এটা একটা ব্যাপার। তো যাই হোক, সবাই মোটামুটি বেশ ভালো করেছে। প্রত্যেকেই নতুন নতুন বেল্টে গিয়েছে। আর আমার ছেলের তো এটা 3rd কিউ থেকে 2nd কিউয়ে যাবে, সেহেতু বেল্ট তার একটাই, 1st কিউ পর্যন্ত বেল্ট একটাই। আল্লাহ যদি চায় তো ব্ল্যাক বেল্ট পরীক্ষা দিয়ে এরকম ব্ল্যাক বেল্ট পাবে আর কি। যে রেজাল্টটা দিচ্ছে সে কিন্তু ব্ল্যাক বেল্ট। সে অনেক ছোটোর থেকেই শিখে, সে খুব ভালো একজন ট্রেনার, খুব ভালো করে শেখায়। পাশে যে আছে সেও খুব ভালো শেখায়, সে কলেজে পড়ে। তো এই আর কি, আমার ছেলেও খুব ভালো করেছে। এই যে এখন আমার কি খুশি আমার ছেলে, এই যে দৌড়ে চলে এসেছে আমার কাছে। আমার ছেলে অনেক খুশি, সে 10.5-এর মধ্যে 10.5ই পেয়েছে।
টিচাররাও তাকে খুব ভালোবাসে, সে খুব সহজে আসলে মানে যে শিখায় যখন তখন খুব ভালোভাবে ক্যাপচার করতে পারে, এটা একটা ব্যাপার। তো যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলেকে নিয়ে আমি যেন সামনের দিনগুলোতে আরও ভালো দিকে অগ্রসর হতে পারি, ভালো কিছু করতে পারে। সবাই দোয়া রাখবেন। উপরওয়ালা যেটা ভাগ্যে নির্ধারণ করে রেখেছেন সেটা তো অবশ্যই হবে, আর মানুষের ভালোবাসা আর দোয়াটা খুবই দরকার। আর ইনি হচ্ছেন ওনার এই স্কুলের, মানে এই হচ্ছে কারাটের আর কি। এই স্কুল তো উনি ভাড়া নিয়েছেন। এবার এরকম অনেক স্কুল আছে ওনার, 15টা স্কুল উনি বলেছিলেন। তো যাদের বাসার কাছে যেটা সুবিধা হয় সে সেখানে শিখে। তো বলে দিল যে সামনের সপ্তাহে যারা নতুন বেল্টে গিয়েছো তারা টাকা নিয়ে এসো, তাদেরকে বেল্ট দেওয়া হবে। বেল্টের জন্য 200 করে টাকা নেয়, এই আর কি। পরীক্ষার ফিও নেই, এই আর কি। যারা বাচ্চাকে ভর্তি করাবেন তারা যদি ভর্তি করান যে কোনো স্কুলেই, তাহলে জানতে পারবেন। তো ওনার তো একটা ফেসবুক পেজ আছে, সেখানে ছবিগুলো দিয়ে দিবে, এই জন্য এখন ছবি উঠাবে। তো ছেলে যেহেতু ভালো রেজাল্ট করেছে, তার বাবাকে ফোন দেওয়া হয়েছে। তো তার বাবার তো একটাই কথা, কি খাবা? মানে আমরা বাঙালিরা কিছু হোক আর না হোক, মানে খাওয়াটা খুব ভালো বুঝি। তো যাই হোক আর কি, বললো যে কী নিয়ে আসবো। তো ওরা অবশ্য ওইরকম মানে নাই যে এটা নিয়ে এসো, ওটা নিয়ে এসো, এটা দিতে হবে, ওটা দিতে হবে, এরকম না। তো বললো যে তোমার পছন্দ মতো কিছু একটা নিয়ে এসো। তো যাই হোক, খাবার দাবার তো এই যে নিয়ে এসেছে। তো গ্রিলটা আমার খেতে খুবই ভালো লাগে, গ্রিল আর হচ্ছে নান, তার সাথে তো হচ্ছে ড্রিঙ্কস থাকেই, এই সসগুলোও বেশ ভালো লাগে। এমনি ওকেশন ছাড়াও আমরা এগুলো খাবার একটু বেশিই খাই, বার্গার, গ্রিল, তারপরে আরও মানে যেসব খাবার আছে আর কি, ফাস্টফুড টাইপের খাবারগুলো একটু বেশি খাওয়া পড়ে। ওকেশানও থাকে, ওকেশান ছাড়াও থাকে। আর একটু ভালো কিছু যদি হয় তাহলে তো কোনো কথাই নেই, বাইরে থেকে খাবার আসবেই। আর এগুলো খাবার খেয়ে কি রাতের খাবার খাওয়া সম্ভব বলেন? এগুলো খেয়ে এমনি তো নান বা তন্দুর রুটি এগুলো খেলে তো পেটের মধ্যে ফুলে যায়, তাই না? পানি টানি খেলে তো পেট একদম ভরা ভরা থাকে। তো যাই হোক আর কি, ওগুলো যে সার্ভ করে নিলাম। ওর বাবা গেছে ওয়াশরুমে, গোসল টোসল করে বের হয়ে আমরা একসঙ্গে খেয়ে নিব। আর এই যে তার সঙ্গে নিয়েছে বাকুরখনি, আমার ছেলে আবার দুধ দিয়ে খুব পছন্দ করে, খায়। আর হচ্ছে দুধে ভিজিয়ে ভিজিয়ে। আর স্কুলের জন্য যে ডোনাট নিয়ে এসেছে, স্কুলেও টিফিনে দেবো, আমরাও খাবো। তো ভিডিওটা দেখতে থাকেন, যারা ভালোবেসে ক্লিক করেছেন তারা ভালোবাসা দিয়ে সাথে থাকবেন। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোথাও ভালো লেগে যেতেও পারে। আর আমরা যখন একসঙ্গেই খাই তখন সবসময় বিছানায় বসেই খাই, কারণ বেডরুমে এসি চলে, এসির মধ্যে খেতে বেশ আরাম লাগে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকেন।